প্রদীপ নিবে যাবে মা হরির মা এটা জানি না এটা জানি না আমি বললাম আমারটা চুচা ছিল ছোট বড় সব তো এনে দিলে তো সবার খাওয়াটাই পাবে এইটা তো ছোটই না না আমারটা একটু বড় রং না ওই যে ওইটা ওটা তো চুলটা তো বড় ওটা তো ছোট আছে নারায়ণ নমস্তে নারায়ণ ভক্তি ভরে সরস্বতী দেবীর পায়ে সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ পুরাতন কালে বিশ্বের নৈশিক কারণে সনাতনী ঋষিগণ আনন্দিত মনে সহস্র বৎসর ব্যাপী আরম্ভন বিষ্ণুলোক প্রাপ্তির মোহযজ্ঞ করতেছিল। একদিন প্রাতকালে মুনিগণ যজ্ঞভোম আবিষ্কার করে সম্পূর্ণ মহামুনি সূত্র মহাসম্মিত হলেন। সেই সময় সূত্রে হেরিয়া তথা মুনিগণ আনন্দিত হইয়া তারে সম্ভাষণ রাজ্য সর্বশাস্ত্র প্রতি বুদ্ধিমান করিতেছ তারা বেদ পুরাণ প্রাচীনকালে বিষ্ণুলোককে বিষ্ণুলোক প্রাপ্ত হওয়ার জন্য সবাই মহাযজ্ঞ করতেছিল। কোন শাস্ত্র আছে অনভিত নাই, অনেকের কাছে ব্যাখ্যা করিতে চাই মুখে সুত শাস্ত্র বিবরণ শুনিয়া শাস্ত্র সবে মধুর জীবন জ্ঞানী গুণিশ্রেষ্ঠ যিনি ব্যাস তপবন তদ্গুণনিষ্ঠা ব্রাহ্মণী মুনিগণ সর্বাত্ম কৃপায় তুমি গুণধার লাভিয়াতে তাহার জ্ঞানের ভাণ্ডার শিষ্যবৃন্দের মাঝে অতি প্রিয় সেই গুরুর প্রসাদ সে লভে থাকছে সুফল যাহা মানব নিকটে সে শাস্ত্র সুত করে শিষ্যমাঝে তুমি শ্রেষ্ঠ যে গুরুর প্রসাদ সবসময় পায় গুরুকে সে ভক্তি করতে পারে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে। শাস্ত্রবোধে সুদ কীর্তন করো কমকত ভাগবত সার যাহাতে হইব মুক্ত এই ঘোর সংসার পরিযোগে বুদ্ধহীন নগরগত অলস অল্প আয়ু হবে পাতগত বচিক পুরী হইলে মানুষের আয়ু হইত। এখানে বড় বড় চাঁদ যজ্ঞ করার সময় মানুষের মধ্যে নেই হাজার 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 বছর মানুষ ধ্যান করবে, বহু বছর ধরে ধ্যান করবে, এই সময় নেই। অল্প আয়ু মানুষের, অল্প আয়ুর মধ্যে মানুষের নাম করতে হবে, ভগবানের নাম করতে হবে। নামই হলো একমাত্র হওয়া, নামই হলো একমাত্র মানুষের মধ্যে দেওয়া, ভগবানকে পাওয়া। বিধি আদি যত বিঘ্ন হইবে কবল শাস্ত্র সার না বুঝিবে মানুষ সকল শাস্ত্র লিখিত পূর্ণ কর্মচয় করিবে অক্ষম হবে নর সমুদয়। বলছি এই অল্প সময়ের যে আমাদের বিভিন্ন হবে, ওষুধ হবে, কারো কোমর ব্যথা, কারো পা ব্যথা, কারো দাঁত ব্যথা, কারো মানে বিভিন্ন ব্যথা, কারো ক্যান্সার, কারো পাথর, কিডনিতে পাথর, এই সময় বিভিন্ন পীড়া আমাদের বিভিন্ন ধরনের পীড়া দেবে। আমাদের ভাগ্য কথা থেকে কৃষ্ণ কথা থেকে আমাদের বন্ধন করে রাখবে, যাতে আমরা ভুলতে না পারি, যাতে আমরা যেতে না পারি। আর যত কৃষ্ণ বিমুখ থাকবো, যত ভগবান বিমুখ থাকবো, ততই আমাদের বেদি রূপ আমরা বেশি করে আমরা সব লাস্ট সময় আমরা বলবো আমার সারাটা সময় চলে গেল, আমরা কৃষ্ণ নাম করতে পারলাম না। যে ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমরা তার নাম করতে পারলাম না। আমাদের হাত আছে, চোখ আছে, জিহ্বা আছে, অঙ্গ আছে, নাসিকা আছে, এমন অনেক ব্যক্তি আছে যাদের কিছুই নেই, কেউ চোখে দেখতে পারে না, ভগবানের মুখ দেখতে পারে না। অনেক ব্যক্তি আছে কৃষ্ণ নাম শুনতে পারে না, তাহলে বলি তারা আমাদের তো সব দিয়েছে, কেন আমরা করছি না? আমরা এই কম সময়ে আমাদের নামই একমাত্র উপায়, ভগবানের নাম সবসময় গাইতে হবে। আমাদেরকে কেউ যদি আমাদের দেখে বলে ইয়ার্কি চলে বলে কৃষ্ণ হয়েছিস রাধে রাধে, সেটাও ভাববেন আপনার কাছে ভগবানের পাওয়া একটা না। আরে ইয়ার্কি করে বলো, তাচ্ছিল্য করে বলো, কৃষ্ণ নাম তো বলছি, রাধে রাধে নাম তো বলছে, আর আমি হলাম বৈষ্ণব, তোমাদের ওদের ভণ্ড সাধু বৈষ্ণব হরে কৃষ্ণ হলো, আরে ভণ্ডই হলো, তাও তো কৃষ্ণ নাম বলছে। শাস্ত্রের নানা বুঝি মানব সকল শাস্ত্রে লিখিত পূর্ণ কর্মচয় করিতে অক্ষয় হবে নরদ সমুদয় কেমনে সংসার হইতে উদ্ধার সর্বশ্রেষ্ঠ উপায় তার আগমন নিগমে ইতিহাস
আকাশ সকলে আছে তবু ব্রহ্মের অভাব। বলছে এই সময় মানুষকে শাস্ত্র পাঠ করা নিজেকে মাথা বিরত রাখে। ওই বলে যাস না, কীর্তন হয়, মুড়া টুড়া গুলা থাকে, ওটা পাল্টা কাজ হয়, কীর্তন কীর্তন করিস না, কীর্তন মাঠে যাস না, ঠিক বাধা দিবে, ভালো কাজে সবসময় বাধা আসবে। কোনো ছাত্র পড়াশোনা করছে, আশেপাশে তো ওই তো ফিরে আসি, চল ফিরে আসি, পরে আমরা সেই ছাত্রটা যদি সে সব বাধা করে আবার করতে হবে, আর করতে হবে, পাশ করতে হবে। আমাদের শাস্ত্র করতে হবে, ভগবানের নাম করতে হবে, কোনো বাধা আসুক যাই আসুক, বাধাকে তুচ্ছ করে আমাদের এগিয়ে যেতে হবে। সবার শাস্ত্র যেমন বুঝিবে, বিধির শাস্ত্র ঘরে আছে উপায়, ঘুরি ঘুরি ধর্মকর্ম আছে অনুষ্ঠানে, সে ধর্ম কথা করে নিম্ন, তার অনুষ্ঠান প্রভু দিবে মঙ্গল বুদ্ধি সহকারে হয়। যে শাস্ত্র সার তুমি করো বিস্তার, এমন তথ্য সেই নারায়ণ, দেবতীর গর্ভে জন্মে কিসের কারণ। এই নারায়ণই আমাদের সব ভগবান, যে নারায়ণ আমাদের আরাধ্য দেবতা, যে নারায়ণ আমাদের ভগবান, বারবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছে, দেবতীর ঘরে কখনো জন্মগ্রহণ করেছে। তাহারও মঙ্গল হেতু তুমি নির্দেহ শিল সারি দেহ, শুনিয়া সকল কথা কৌতূহলে কিংবা করো সেই কথা